বলুন আপনার সমস্যা কি? এই যে মিস্টার, আপনার সমস্যা কি? মামলা দিতে আসছি। এখানে তো সবাই মামলা করতে আসে, এটা তো বিয়ে বাড়ি না যে দাওয়াত খেতে আসবে। তারপর কার নামে মামলা করবেন? বাবা মা, মানে কি? আমার জন্মদাতা বাবা এবং মা নামে মামলা দিতে আসছি। কিন্তু কেন? আমাকে জন্ম দিছে তাই। Imran's percussion flex. আচ্ছা, তোমার যখন যখন অনেক রাগ ওঠে কত বাজে কেন? যাতে আমার রাগ ভাঙানোর জন্য তুমি বেবি ফুল আমার খোপায় করে দিতে পারো। জানি কিভাবে জানো? বিশেষ নদীর থেকে ডিলেট করে সাথে সাথে তোমার সঙ্গে আছে 10 মিনিট দূর থেকে স্পাই প্রেমিকদের মতো তোমার প্রতি পছন্দ। পরে যখন দেখি তুমি প্রভাব করতেছো তখন বুঝে যে বিকেলের কোণের আলোর মতো তোমার তাহলে এখন থেকে আর খোপা বাঁধবো না। দিন নাই রাত নাই প্রতিদিন তুমি মদ খেয়ে আসো। মদ যদি তোমার এতই প্রিয় হয়ে থাকে তাহলে বাড়ি পড়ে থাকো না কেন, বাড়িতে আসো কেন? আমি প্রতিদিন মদ খাই। আমি একদিন মদ খাই উইকেন্ড। উইকেন্ডটা কি তোমার সপ্তাহে 3-4 দিন থাকে? আমার উপরে কথা বলবা না রেহানা, আমি তোমাকে কিন্তু অনেকবার মানা করে দিয়েছি। কথা বাড়ালে কি করবা? কি করবা কথা বাড়ালে? ਗੱਲ ਸੁਣ ਮੇਰੀ ਤੂੰ ਮੁਟਿਆਰੇ ਕੀ ਸਮਝੇ ਆਪਣੇ ਆਪ ਨੂੰ ਮੇਰੇ ਮਗਰ ਤੂੰ ਕੀ ਕਰਦੀ ਇਹ ਗੱਲ ਬਸ ਤੂੰ ਹੀ ਜਾਣਦੀ ਮੈਨੂੰ ਸਿਰਫ কিন্তু অন্তুর খবর কি? ওর আবার কি খবর? চাকরি করছে আর পাশাপাশি ওই যে বিসিএস এর প্রিপারেশন হচ্ছে। তার মানে সে বিসিএস ক্যাডার না হয়ে বিয়ে করবে না? তাকে বল ওদের ফ্যামিলি থেকে আমাদের ফ্যামিলিতে বিয়ের প্রপোজাল পাঠাতে, নাকি মেয়ের ফ্যামিলি থেকে আমরাই যাব প্রপোজাল নিয়ে। আসলে তোদের প্ল্যানটা কি, মানে কি ভাবছিস? প্ল্যান মানে? মানে তোদের মধ্যে কোনো সমস্যা নেই তো? না না বাবা, সব ঠিকঠাক। তাহলে ওকে বল ইমিডিয়েটলি আমার সঙ্গে মিট করতে। ওকে। Imran's percussion কিন্তু খুব ভালো। এই যে ফুচকা খেতে খেতে একদিন আমার চাকরিটা খেয়ে দেবা। চল। এখন মিষ্টি নিয়ে আমার বাবার সাথে গিয়ে কথা বলো। মানে বাবা আমাকে সিরিয়াসলি আলটিমেটাম দিয়ে দিছে, তোমার ফ্যামিলি যাতে বিয়ের ব্যাপারে বাবার সাথে গিয়ে কথা বলে। কি বলতেছো? দেখি আমি তো প্রিপারেশন নিই নাই। তোমার প্ল্যান জানো না? আগে তো বিসিএস দিব, তারপর বিয়ে করবো। বিসিএস এর সাথে বিয়ের কি সম্পর্ক? সব মানুষের গোল থাকে, আমার একটা গোল আছে। আলহামদুলিল্লাহ। তুমি এত লক্ষ্মী কেন বলো তো? তোমাকে কে বলছে আমি লক্ষ্মী ছেলে? কেউ বলবে কেন, আমি নিজেই বুঝতে পারি। আমি মোটেও লক্ষ্মী ছেলে না। বারে
মানুষকে লক্ষ্মী বললে মানুষ খুশি হয়ে যায়, আর কিন্তু দেখছি উল্টো। না প্লিজ আমার এইসব বললো না, প্লিজ আমি খুশি হইনি। আমার মিথ্যা প্রশংসা ভালো লাগে না। বুঝলাম না, তোমার কণ্ঠস্বর হঠাৎ এত সিরিয়াস হয়ে গেল কেন? তুমি কি বিয়ের পর আমার জন্য বেলি কিনে আসবা প্রত্যেকদিন? কেন? বিয়ের পর তো তুমি বাসায় থাকো, আমার জন্য তো অপেক্ষা করতে হবে না পার্কে। তাহলে শুধু শুধু বেলফুল কেন আনবো? আনবো না। ওই করে দাও। এ কি, এটা তো আমার চেক। হ্যাঁ, আমি কি বলেছি আমার চেক? তোমার চেক বলেই তো তোমাকে সিগনেচার করতে বলছি। এই নাও সিগনেচার করো। 5 লাখ টাকা? এত টাকা দিয়ে তুমি কি করবে? এত টাকা হবে না তোমাকে, এই যে চেকে সই করতে হবে। আমি তোমাকে বলে দিয়েছি আমি তোমাকে 1 টাকাও দিব না। 1 টাকা দিবি না? কেন দিবি না? এইটা আমার টাকা, আমার টাকা দরকার। এভাবে ঝগড়া করবো না সবসময়। আমার জীবনের অনেক বড় একটা সত্য তোমাকে বলা দরকার। কথাটা ভাতের দলার মতো গলায় আটকে আছে। তুমি যাদেরকে আমার বাবা মা হিসেবে চেনো, ওনারা আমার আসল বাবা মা। মানে? সিকান্দার খান আর সালিহা বেগম, ওনারা আমার আসল বাবা মা না। আমাকে মলার ভাগারে কুড়িয়ে পেয়েছিল। আমি আসলে জানি না আমার বাবা মাকে। খুবই খুবই সরি, আমাকে মাফ করে দিও। আমি খুবই খুবই সরি। আমি আসলে তোমাদেরকে কষ্ট দিতে চাইনি। দেখো, তোমরা আমাকে জন্ম দাও না, তো কি হয়েছে? বড় তো করছো তোমরা, তাই না? তোমরা যদি তখন না থাকতো আমাকে হয়তো বা কুকুর শিয়াল খেয়ে ফেলতো। জন্ম পরিচয়হীন একটা জারদ ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। বাবা, ওকে জারুচু বলো না। আজকে যদি তোর বিয়ে হয়, আমার নাতি নাতনির বংশ পরিচয়টা কি হবে? আমি তোর ইমোশনকে পাত্তা দিই, কিন্তু তার অর্থ এই না যে তোর ইমোশনকে দেখতে গিয়ে আমি তোর ফিউচারটাকে নষ্ট করব। আমার সাফ কথা, ময়লার ভাগারে জন্ম নেওয়া একটা ছেলের সাথে আমার মেয়ের কখনো বিয়ে হতে পারে না। সমাজে আমার একটা সম্মান আছে। ও তো চলো বিয়ে করে ফেলি।